এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়ামের জন্য দেখে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2023 এর। এখানে 2022 কিন্তু আসবে না, এটা ভুলে ক্রমে লেখা হয়েছে, আমি বাকি পার্টের মধ্যে বলেছি। তো এটা হচ্ছে 2023-তে যে যারা যারা ক্লাস 5-এ ছিল তাদের কোয়েশ্চেন পেপার। এটার আমি ক বিভাগ এবং হচ্ছে খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। কিন্তু হচ্ছে ক এবং খ বিভাগ এই দুটি হচ্ছে চ্যানেলের নামটা হচ্ছে এডু ওয়ার্কার চ্যানেলের মধ্যে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এডু ওয়ার্কার চ্যানেলের মধ্যে হচ্ছে আমি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত যত ক্লাস রয়েছে সেগুলোর ক্লাস দিচ্ছি। গ বিভাগটা দিয়েছি ত্রিপুরা স্কুল ক্লাসেস ইউটিউব চ্যানেলের মধ্যে, তা হচ্ছে দুটি পার্টে। প্রথমে একটি পার্ট ছিল যে পার্ট নাম্বার হচ্ছে 3, এবার এই ভিডিওর পার্টটা হচ্ছে পার্ট নাম্বার 4, তোমরা নিচে থাম্বনেইলের মধ্যে দেখেছো। এই ছিল এখানের মধ্যে কথা। এবার হচ্ছে এটার সমাধান আমি করে দিয়েছি অলরেডি, সেগুলো দেখে নিও, কেননা প্রতিটি পরীক্ষায় হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন রিপিট হয়, তো হয়তো পারে তোমাদের সুবিধা হতে পারে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা গ বিভাগ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গ বিভাগটা রয়েছে। এই গ বিভাগের হচ্ছে আমরা 7 নম্বর, তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে আমরা এখানে 8 নম্বরের হচ্ছে আমরা রোমান 2, 3 এগুলি কমপ্লিট, 1 2 3 কমপ্লিট। এবার হচ্ছে 4 নম্বরটা সমাধান করব এই এই ভিডিওর থেকে। এই ভিডিওর মধ্যে হচ্ছে 4 থেকে শুরু করে বাকি যতগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলো সমাধান করব। তো এখানে প্রথমে কোয়েশ্চেনটা দেখে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে যে মধুবালা ও তার বোন একটি কাঠের নৌকা ক্রয় করতে, কাঠের নৌকা তারা কিনতে চায় বা মানে কেনার তাদের ইচ্ছা ছিল। তো সেটা কেনার জন্য তারা হচ্ছে 21,000 টাকা ধার নিয়েছেন তারা 21,000। তারা এক বছরে 23,520 টাকা পরিশোধ করলেন। তারা প্রতি মাসে কত টাকা করে পরিশোধ করেছিলেন এটা আমাদের বের করতে হবে। ইংরেজিতে হচ্ছে মধুবালা অ্যান্ড হার সিস্টার took a loan of Rs 21,000 to buy log boat, কাঠের নৌকা তৈরি করতে চায়। They paid back a total of 23,520 in a year, এক বছরে তারা এত টাকা টোটাল দিয়েছিল। তাহলে হাউ মাচ ডিড দে পে ব্যাক অন এভরি মান্থ, প্রতি মাসে তারা কত টাকা দিয়েছিল। তো সেটা করার জন্য হচ্ছে আমি প্রথমে কি লিখতে পারি দেখে নাও। এখানে আমি লিখে নেব, আমি এখানে 8-এর রোমান 4 করছি। তো প্রথমে লিখে নেব এখানে লিখতে পারি আমি, দেখে নাও, ধারের পরিমাণ বা সুদের পরিমাণ, ধারের পরিমাণ 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 বা ধারের পরিমাণ বা আসল সমান হচ্ছে 21,000 টাকা। তারপর হচ্ছে এবং এক বছরে অর্থাৎ 12 মাসে টাকা পরিশোধ করেন, সমান সমান। এই লাইনটা কিছুটা বড় হয়ে গেছে, আমি যে ইচ্ছে করে এখানে বড় করেছি, আমি তোমাদেরকে বলছি কিসের জন্য। তারপর হচ্ছে এটা টাকা, আমরা এখানে সুদ আসলও বলে দিতে পারি যে সুদ আসল সমান হচ্ছে 23,520 টাকা। এবার হচ্ছে এই লাইনটাকে একসাথে লিখে নেওয়ার কারণ হচ্ছে এক বছরে অর্থাৎ 12 মাসে টাকা পরিশোধ করেন এত টাকা। তাহলে আমরা বলবো সুতরাং এক মাসের টাকা পরিশোধ করেন সমান হচ্ছে, আমরা ভাগ দেবো 23,520 ডিভাইডেড বাই হচ্ছে 12। তো এখানে হচ্ছে 12, বাইরে এখানে আমরা লিখে দেবো টাকার পরিমাণটা, এখানে হচ্ছে হবে টাকা। এবার আমরা ভাগ করে দেখে নেব, লং ডিভিশন মেথডে আমরা ভাগ করে নেব।
এখানে হচ্ছে 23,520, এটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে। তো 12 দিয়ে যদি ভাগ দিই তো হচ্ছে একবার যাচ্ছে, 12 1 যা 12, 12 3 যা হলে 12 2 যা হলে 24 হয়ে যাচ্ছে, এখানে রয়েছে 23, তাহলে অবশ্যই যাবে না। এবারে মাইনাস করতে হবে, 2 থেকে যদি চলে যায়, 3 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 1, এদিকে হচ্ছে নামবে 1, 2 থেকে 1 চলে গেলে 1, এদিকে হচ্ছে 5 নেমে এলো। এবার হচ্ছে আমি কি করব, 12 8 যা দেখে নেবো, 12 8 যা হচ্ছে 2, 8 যা 16, হাতে রয়েছে 1, আর এদিকে হচ্ছে 8 1 যা 8 আর 1 মিলে হচ্ছে 9, 96 হয়ে গেল। তাহলে আমি যদি হচ্ছে 9 দিয়ে করি তাহলে হচ্ছে 9 2 যা 18, হাতে রয়েছে 1, 9 1 যা 9, 1 মিলে হচ্ছে 0, 108। এবার 120 ইন্টু 10 যদি করি তাহলে হচ্ছে কি 12 একে 12, 12 একে 12, আর দুটি শূন্য রয়েছে তো দুটি শূন্যর সাথে বসে গেল। এখানে তো অবশ্যই 0 হবে না, এখানে ভুল তুলে ফেলেছি, 1 2 12 হবে, তাহলে 120 হলো। তাহলে আমার এখানে রয়েছে 115, আমি তো 20 লিখতে পারি না, তাহলে এটাকে আমি করে দিচ্ছি 9, এটা নিয়ে নিচ্ছি আমরা 108 যেটা, তাহলে এখানে হচ্ছে 108। এবার বিয়োগ করব, এবার বিয়োগ করে দেখে নেব এখানে কত এক্সট্রা রয়েছে। তো এখানে হচ্ছে 108, এখানে হচ্ছে 115, তো এখানের মধ্যে হচ্ছে কত যাচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 7 থাকছে, আর এই 2টাকে ডাইরেক্ট নামিয়ে নেব, আর এখানে হচ্ছে 0টা, এই দিকটি কি হচ্ছে 115 থেকে 108 চলে গেলে হচ্ছে 7, তো 7, আর এখানে হচ্ছে 2 0। তো এবার হচ্ছে দেখে নাও 7, এখানে হচ্ছে 12 12 12, আমরা 6 দিয়ে যদি করি 12 2 যা 12 6 যা 72, তো হচ্ছে 1 1 না, এখানে শুধুমাত্র 6 হবে, তো 72, আর 0-র জন্য হচ্ছে 0 লাগাতে পারি, এখানেও 0 লাগিয়ে নিতে পারি, মাইনাস করে দিলে হচ্ছে 0, তো হচ্ছে 1960 1960 টাকা। এটা হচ্ছে প্রতি মাসে পরিশোধ করেছেন, মোট পরিশোধ করেছেন 23,520 টাকা। তাহলে আমরা বলবো সুতরাং প্রতি মাসে এখানে কোয়েশ্চেন ছিল প্রতি মাসে কত টাকা পরিশোধ করেছিলেন, প্রতি মাসে 1960 টাকা পরিশোধ করেছিলেন, টাকা পরিশোধ করেছিলেন। এটা হচ্ছে এখানে কমপ্লিট। তো এটার পরের যে কোয়েশ্চেনটা সেটা এখানে দেখে নিচ্ছি, দেখে নাও, এগুলো হচ্ছে মুছে নিচ্ছি প্রথমে। তো এর পরের যেটি কোয়েশ্চেন সেটা দেখো, এখানের মধ্যে এইগুলো হচ্ছে সমস্যা হবে, তাই এর জন্য মুছে নিচ্ছি। তো তোমরা হচ্ছে তোমাদেরকে এটা আমি বলতে চাই, আমি প্রায় স্কুলের মধ্যে দেখেছি যে এই যে তোমাদের যে টেক্সট বুক যেটার নাম হচ্ছে গণিতের মজা, সেই বই থেকে তোমাদেরকে অঙ্ক করানো হয় কি না সে সম্পর্কে তোমরা অবশ্যই লিখবে কমেন্ট বক্সে। কেননা আমি যেখানে থাকি তার আশেপাশে যে কয়েকটি স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যে আমি দেখেছি যে গণিতের মজা এই বইটা থেকে কোনো অঙ্ক করানো হয় না, বা যারা যারা টিউশন পড়াশোনা করছো তোমাদের যে হচ্ছে যে লোকালে যে তোমরা টিউশন নিচ্ছ সেখানের মধ্যে আমি দেখেছি যে এই যে গণিতের মজা বই থেকে সেই অঙ্কগুলো বা গণিত এই যে এখানের মধ্যে রয়েছে না মাছের গল্প, সেই গল্প থেকে হচ্ছে অনেক কোয়েশ্চেন আসে, কিন্তু সেটা কিন্তু পড়ানো হয় না। তো সেটা সম্পর্কে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, তোমাদের কি সেই বই থেকে রেগুলার ক্লাস করানো হয় সেটা সম্পর্কে। এবারে দেখো, এবার হচ্ছে ঘড়িটির দিকে তাকাও, এই ঘড়িটার দিকে তাকানোর জন্য বলা হচ্ছে, আর বলা হয়েছে চিত্র সহযোগে দেখাও ঘড়িটির 1 ঘন্টা আগের ও 1 ঘন্টা পরের সময়। তো আমাকে এখানে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো দেখে নাও, প্রথমে এখানে হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল যে শেপ তৈরি করার জন্য যে চিত্র সেটা তৈরি করে নিচ্ছি।
কিছুটা বড় করে নিচ্ছি, কারণ এখানে আমার সুবিধা হবে। তো এবারে এটা হচ্ছে কমপ্লিট। এবার পরবর্তী স্টেপটা দেখে নাও। এখানে হচ্ছে ঘড়িটার রয়েছে ধরে নাও সেন্টারটা, এখানে সেন্টার সঠিক সেন্টার নেই, তো আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে তার মেন সেন্টারটা। এবার হচ্ছে বলা হয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টা আগের সময়। 1 ঘন্টা আগের সময় মানে হচ্ছে কি হবে, আমি যদি এখানে লিখি এখানে 12, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার এই জায়গাতে রয়েছে 1 ঘন্টা আগের সময় হবে 9 9 এবং হচ্ছে 10 এর ঠিক মিডল হবে। আর এটা হচ্ছে পুরোপুরি সেম সেম হবে 9 এবং হচ্ছে 1 ঘন্টা আগের যেহেতু, তো এটা হচ্ছে এখানে হবে। আর এই মিনিটের কাঁটাটা 6-এর উপর হবে, আমার কিছুটা এইদিকে হেলে গিয়েছে, এখানে হচ্ছে পুরোপুরি 6-এর উপরে হবে। এটা হচ্ছে কি 1 ঘন্টা আগের সময়, 1 ঘন্টা আগের সময়। তো এটা হচ্ছে 1 ঘন্টা আগের সময়। আমরা পরের সময়টা দেখাচ্ছি। পরের সময়টা হচ্ছে এখানে ঠিক সেম ভাবে একটি চিত্র হবে রাউন্ড, যার জন্য সেন্টার এখানে। এখানে হচ্ছে 12 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো দেখো এখানে আরো 1 ঘন্টা পরের সময় যেটা, সেটা হচ্ছে এখানে হবে। এখানে হবে ঘন্টার কাঁটাটা এখানে হবে। আর মিনিটটা হবে 6-এর উপরে, ঠিক 6-এর উপরে হবে। তোমরা চেষ্টা করবে এবং হচ্ছে তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে কি এখানে যে রয়েছে এই ঘড়ি থেকে হচ্ছে 1 ঘন্টা আগের এটা, 1 ঘন্টা পরের এটা সময়। আমরা লিখতে পারি প্রশ্নপত্রে দেওয়া, প্রশ্ন চিত্রের, প্রশ্ন না লিখে আমি লিখে নিলাম চিত্রের দেওয়া দেওয়া ঘড়ি থেকে 1 ঘন্টা আগের সময়, 1 ঘন্টা আগের সময়, বা শুধু তোমরা লিখতে পারো যে 1 ঘন্টা আগের সময়, বা আগের সময় আর পরের সময় এটাও লিখে দিতে পারো। আর চাইলে পুরোপুরি লাইনগুলি তুলে দিতে পারো। চিত্রের দেওয়া দেওয়া ঘড়ি থেকে 1 ঘন্টা পরের সময়, এটা হচ্ছে চিত্রের মধ্যে যে দেওয়া ঘড়ি সেটার থেকে 1 ঘন্টা পরের সময়। এখানে হচ্ছে 1 ঘন্টা আগের সময়। এখানে হচ্ছে ঘড়িটা কমপ্লিট, তোমরা দেখেছো। তারপর হচ্ছে পরবর্তী, এখানে বলা হয়েছে একটি চিত্র দেওয়া রয়েছে, তার আন্ডারে এখানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে হচ্ছে 9 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে 4 3 12। তো এখানে 4টি কোয়েশ্চেন রয়েছে, এখানে 3টি কোয়েশ্চেন রয়েছে, প্রতিটির জন্য 4 মার্ক করে। এখানে হচ্ছে 3টি কোয়েশ্চেন, প্রতিটির জন্য হচ্ছে 4 করে, টোটাল 12 মার্কস। তো প্রথমেই হচ্ছে এটা বলা হয়েছে ভালো করে লক্ষ্য করো এবং শূন্যস্থান পূরণ করো। ইংলিশে বলা হয়েছে যে ফলো কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমরা দেখতে পাচ্ছি 5 5 6 গুণ করে দিলে 5 6 30 হয়। তারপর আমরা এখানে করে নিতে পারি, তাহলে 6 7 হচ্ছে 42 বা 42। তারপর হচ্ছে দেখে নাও এখানে 4 5 20, আমরা এখানে 20 লিখবো। মানে এই লাস্টের দুটি দিয়ে গুণ করে মধ্যেরটা কিভাবে বুঝলাম, আমরা হচ্ছে 5 6 30, আমরা 30 মিডিলের 30টা আমরা পেয়েছিলাম। তো ঠিক একইভাবে হচ্ছে প্রত্যেকটি হবে। এবার হচ্ছে তাহলে এই সংখ্যাটা কি করে পাবো এখানের মধ্যে, এখানে হচ্ছে 63, এখানে হচ্ছে 7। এবার 63-কে আমরা 7 দিয়ে ভাগ দিলে তবেই আমরা পারি। এখানে হচ্ছে 7 9 যা 63 0। তো দেখো না 7 9 যা 63।
তো এখানে হচ্ছে 9 হবে। এবার হচ্ছে 9 4 যা, এখানে হচ্ছে 4 9 36 কমপ্লিট। এটা পুরোপুরি কমপ্লিট। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে থেকে কোয়েশ্চেন এসেছে, এইভাবেই বইয়ের মধ্যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। এটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে 9 নাম্বার ছিল, 9 নাম্বারের রোমান 1। এবার হচ্ছে রোমান 2 করব। তো এবার প্রথমেই দেখে নাও এখানের মধ্যে, যেহেতু আমাকে কোয়েশ্চেনগুলি তুলে সেগুলি সমাধান করতে হবে, তাই এর জন্য এখানে এই জায়গাটা করে নিলাম। এবার প্রশ্নটা তোমরা দেখে নাও, প্রশ্নটা কি কি বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, রাজু 18টি আলু ও 20টি টমেটো তার বন্ধুদের দিতে চাইল। সে বধুরাইকে টমেটোর 1/5 এবং আলুর 1/3 দিল। সিরাজ পেল টমেটোর 2/5 অংশ, আলুগুলোর পেল 3/6 অংশ। তারপর হচ্ছে ল্যান্সি বাকি সবজিগুলো পেল। ল্যান্সি কয়টি আলু এবং কয়টি টমেটো পেল? তো এবার হচ্ছে এখানে আমাদের দেখো কোয়েশ্চনটাকে ভালোভাবে, তো এখানের মধ্যে দেখে নাও। এবারে হচ্ছে, তো আমরা কি করব এখানের মধ্যে দেখো, এখানে মোট আলু সংখ্যা, মোট টমেটো সংখ্যা এইভাবে করে আমরা লিখে নেব। তারপর বাকিটা হচ্ছে ধীরে ধীরে আমি তোমাদেরকে বলছি, দেখে নাও। এখানে হচ্ছে রোমান 2, তো রোমান 1 কমপ্লিট। এখানে হচ্ছে রোমান 2 বলবো। এখানে এখানে মোট আলু সংখ্যা, মোট আলু সংখ্যা সমান সমান হচ্ছে 18টি, 18। এখানে আবার দেখো, এখানে 18টা বেঙ্গলিতে রয়েছে, 20টা বেঙ্গলি, বাকি সব কিছু হচ্ছে ইংরেজিতে। তো তোমরা ইংরেজিটাই লিখবে। এখানে হচ্ছে 18টি। তারপর হচ্ছে মোট টমেটো সংখ্যা বা মোট টমেটো, মোট টমেটো সমান সমান হচ্ছে 20টি। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, সে বধুরাইকে টমেটোর 1/5, 1/5 মানে হচ্ছে 5/1 ভাগ, 5টা ভাগ করার পর 1 ভাগ যে সেই অংশটুকু দিয়ে দিয়েছে বধুরাইকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবং হচ্ছে আলুর 1/3 অংশ দিল কাকে? বধুরাইকে। সিরাজ পেল এবং সিরাজকে টমেটোর হচ্ছে 5 ভাগ থেকে 5টি ভাগ করার পর 2টি ভাগ দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে কি, আলুর 6টি ভাগের মধ্যে 3টি ভাগ দিয়ে দিয়েছে সিরাজকে। আর এইখানে আলুর হচ্ছে 3টি ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিয়েছে আলু, সেটা হচ্ছে বধুরাইকে দিয়ে দিল। এবার হচ্ছে ল্যান্সি বাকি সবজিগুলো পেল। ল্যান্সি কয়টি আলু এবং কয়টি টমেটো পেল, এটা আমরা বের করব। আমি তোমাদেরকে এমনি ভেঙে দিচ্ছি, আর তারপর হচ্ছে মেইনভাবে মানে তোমরা পরীক্ষার খাতায় কীভাবে আনসার করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কথা হচ্ছে এখানের মধ্যে যে, দেখে নাও, আমরা যদি 20কে 5 + 5 + 5 + 5 করি, এখানে কি বলা হচ্ছে, মোট টমেটোর পরিমাণটা হচ্ছে 20টি। তাহলে 1/5, 1/5 মানে হচ্ছে এখানে দেখে নাও 5 ভাগ করা হয়েছে, মানে 4 × 4 + 4 + 4 + 4। আমরা এই প্রত্যেকটি 4কে প্লাস করে দিলে আমরা 20 পাই। তো 5টি ভাগ করে দেওয়া হয়েছে, 5টি ভাগ থেকে 1টি ভাগ বধুরাইকে দিয়ে দেওয়া হলো। আর সিরাজ পেল সেই টমেটোর 2 অংশ, 5টি ভাগের থেকে 2টি অংশ। তাহলে এখানে মুখে মুখে দেখে নাও, এখানে তাহলে ল্যান্সি কত পেল? 4 আর 4 মিলে 2টি অংশ পেল, 2টি অংশ মানে 8টি পেল। এখানে সিরাজ যে পেল 8টি পেল, আর বধুরাই 4টি পেল। এবার এই প্রত্যেকটিকে যদি আমরা প্লাস করে 20 দেখতে পাবো, তাহলে ল্যান্সি কতগুলো টমেটো পেল? 8টি টমেটো পেল। আমি আবার তোমাদেরকে বলছি, দেখে নাও। প্রথমে হচ্ছে বলা হয়েছে কি, 20টি টমেটোর মধ্যে 5 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দেওয়া হয়েছে বধুরাইকে। তাহলে 5 ভাগ কখন হবে? 20কে 5 ভাগ করে দিলে
আমরা 4 পাই, 5 ভাগ করে দিলে 4 পাই। এই যে এটা হচ্ছে 5 ভাগ, 1/5। এই 5টি ভাগের থেকে হচ্ছে একটি ভাগ অর্থাৎ 4টি দিয়ে দেওয়া হলো বদুরাইকে। আর সিরাজ পেল 5 ভাগের মধ্যে থেকে 2টি অংশ। 2টি অংশ যদি দেওয়া হয় তাহলে সে হচ্ছে 8 পায়, 8টি। আবার হচ্ছে বাকি অংশটুকু কে পাবে? বাকি অংশটুকু পেয়ে যাবে ল্যান্সি। তো হচ্ছে 4 আর 4 প্লাস করে 8টি টমেটো পাবে ল্যান্সি। এইভাবে করব। বাকি পরেরটি তোমাদেরকে দেখে দিচ্ছি। পরেরটা হচ্ছে যে 18টি আলু রয়েছে, 18টি আলু। 18টি আলুর মধ্যে এটাকে হচ্ছে কয়টি অংশ করা হলো? এখানে আলুর মধ্যে এখানে দেখো 1/3 অংশ, এখানে হচ্ছে 3/6 অংশ। এখানে একটু সমস্যা হবে তোমাদের। অ্যাকচুয়ালি আমরা যদি তাকে আমরা যদি 3টি 6 আমরা 3 3 করে আমরা 6টি লিখব। তাহলে এদিকে হচ্ছে আমরা এইভাবে করে হচ্ছে আমরা করে দিলাম 6টি, 1 2 3। এখানে হচ্ছে টোটাল হলো 6টি অংশ। অপর হচ্ছে 3টি অংশ আমরা করতে পারি। 3টি অংশ হচ্ছে 6 6 6, 18 হয়ে গেল। তো এখানে যে পেল 3টি অংশের থেকে একটি অংশ, 3টি অংশের থেকে একটি অংশ মানে 6। আর এইদিকে সে হচ্ছে কি 6টি অংশের থেকে 3টি, এই পেল, তার মানে 9 পেল। বাকি আর হচ্ছে 9 রয়ে গেল। তো দেখে নেই, অঙ্কটা করে নেই এবারে কিভাবে করা যায় দেখে নাও। এই হচ্ছে মোট আলু, এখানে হচ্ছে মোট টমেটো। তাহলে আমরা ডাইরেক্ট যদি লিখি ল্যান্সি পেল, দেখে নাও আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। ল্যান্সি পেল, ল্যান্সি টমেটো পেল। প্রথমে টমেটো লিখে নিচ্ছি, টমেটো, টমেটো সমান সমান 20 থেকে 20 এর 20 এর কত কত অংশ দেখে নাও। 20 এর কত কত অংশ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানের মধ্যে। টোয়েন্টি এর হচ্ছে, এর মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 1/5 প্লাস 2/5। তারপর হচ্ছে এখানে বাইরে টি থাকতে পারে বা টি দিলেও চলবে, না দিলেও চলবে। লেন্সি টমেটো পেলো, এখানে লেন্সি টমেটো পেলো কথাটা লিখিনি। লেন্সি লেন্সি টমেটো টমেটো পেলো সমান সমান 20, প্রথম 20 থাকবে -20। এই অংশটুকু কি কি? এই অংশটুকু হচ্ছে 1/5 যে ছিল প্রথমে, প্রথমে হচ্ছে ছিল বধুরাইকে 1/5, এটা আর এখানে হচ্ছে 5-এর 2 অংশ, 5-এর মধ্যে 2 অংশ। এই দুটো অংশ হচ্ছে কে নিয়েছে? নিয়েছে এখানের মধ্যে বধুরাই এবং সিরাজ। তো এই অংশটুকু তো বাদ দিতে হবে, তাই এর জন্য এই অংশটুকুকে লিখেছি। তো এদিকে হচ্ছে নিচের 5 থেকে হচ্ছে 5, উপর হচ্ছে 2, 1 প্লাস 2 মানে হচ্ছে 3। এবার যদি আমরা এখানে ভাগ করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাই 4, আর এদিকে হচ্ছে 20 -3 4 হচ্ছে 12, তো সমান সমান হচ্ছে 8। তাহলে 8টি পেল। এই জায়গাটার জন্য তোমাদের প্রবলেম হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমি প্রথমে দেখিয়েছি একটি ধাপে, এখানে দেখতে পাচ্ছ। বাস এটাই হচ্ছে এখানের মধ্যে কমপ্লিট। এবার আলু আলু পেল, লেন্সি আলু পেল সমান সমান আমরা লিখব যে 18টির থেকে হচ্ছে কত কত অংশ? 18 এর, এর মানে ইন্টু 18 এর হচ্ছে 1/3 অংশ প্লাস 3/6 অংশ। এবার হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে ইকুয়াল 18 মাইনাস 18 ইন্টু যদি আমরা করি তাহলে এখানে লসাগু নেব 6। এখানে হচ্ছে এই 3-কে 6 বানাতে হলে এখানে আমরা 2 গুণ করি, উপরে গুণ করতে হয়। এখানে হচ্ছে তাহলে 2 প্লাস 3, এইদিকে হচ্ছে 18 মাইনাস 6
6 3 যা 18, আর এখানে হচ্ছে 3 ইন্টু 5, 2 আর 3 প্লাস করে দিলে 5 উপরে হয়, 6 আর 18কে কেটে দিলাম। তো এটা হচ্ছে কিছুটা অ্যাডভান্স লেভেলে হয়ে যাচ্ছে, এটা ক্লাস 7 8 এর জন্য ঠিক রয়েছে। আর তোমাদেরকে যেভাবে প্রথম দিকে ভাগ করেছি সেভাবেই করে নেবে। এদিকে হচ্ছে 15, তাহলে 18 থেকে 15 চলে গেলে হচ্ছে 18 থেকে যদি 15 চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র 3 রয়েছে, তাহলে হচ্ছে তিনটি লাইন সি আলু পেল 3টি, আর এখানে টমেটো পেল 8টি, এখানে হচ্ছে এটা কমপ্লিট। যদি এই ক্যালকুলেশনটা স্টুডেন্টদেরকে বুঝাতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারো, পরবর্তী সময়ে আমি চেষ্টা করব যে অন্যভাবে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটার সমাধান করব। আর এই জায়গার কোয়েশন, লাস্ট কোয়েশন যেগুলি রয়েছে 4 মার্কের, কিছুটা এইভাবে টাফ হবে, একটু হচ্ছে তোমাদেরকে লম্বাভাবে লিখতে হবে। তো তারপরেরটি দেখে নাও। এখানের মধ্যে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, সকলগুলি পূর্ণ সংখ্যা, এবং 11 থেকে 20 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর যোগ না করে যোগফল নির্ণয় করো। যোগ না করে যোগফল করতে হবে। তাই এর জন্য 3 নাম্বারে হচ্ছে প্রথম দিকে আমরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা সংখ্যার আমরা লিখব সংখ্যার যোগফল সমান সমান। প্রথমেই হচ্ছে টোটাল সংখ্যা আমাদের কতগুলি রয়েছে। টোটাল সংখ্যা হচ্ছে আমাদের 10টা রয়েছে, 1 থেকে 10টি, তাকে দেব 2 দিয়ে ভাগ, আর ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারকে আমরা প্লাস করে দেব। তো এখানে হচ্ছে 10 কে 2 দিয়ে ভাগ করছি, আর প্রথম সংখ্যাটা রয়েছে 1 আর লাস্ট সংখ্যাটা রয়েছে 10, দুটিকে প্লাস করে দেব। তো 10 কে আমরা করে দিলে 5 দুগুণে আমরা পেয়ে যাই 10। আমরা হচ্ছে 5 দিয়ে কেটেছি, তো 5 দুগুণে হচ্ছে 10, তার মানে প্রথমটা পেয়ে গেলাম আমরা এখানে 5 এর সাথে এদিকে হচ্ছে 1 এর সাথে যদি 10 যোগ হয় 11, তো 55। তো এখানে কত হলো, 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফল সমান হলো 55। আর এটা হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত শুরু করে, আর এটা হচ্ছে আমরা প্রকৃত বা আমরা যে যোগ করি সেই যোগ করাটা। এবার এই যোগ আমরা হচ্ছে কি সংখ্যাগুলো সাধারণ যোগ না করে আমরা হচ্ছে একটি ফর্মুলার মাধ্যমে করে নিলাম। সবচেয়ে হাইয়েস্ট সংখ্যাটা কত রয়েছে, 10কে 2 দিয়ে ভাগ, আর হচ্ছে শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যা দুটিকে প্লাস করে যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যার যোগফল। এবার বলা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফল সমান আমরা জানি কি টোটাল যে হাইয়েস্ট নাম্বার রয়েছে 20 কে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করব, এবং হচ্ছে প্রথম সংখ্যাটা 11 প্লাস 20, তো 20 কে আমরা কেটে দিতে পারি 10 আসে, 10 লিখলাম, ইন্টু এখানে হচ্ছে কত 31 দেখতে পাচ্ছি। 31 কে যদি করি আমরা 130 হবে, 10 দিয়ে গুণ করে দিলে 310 হবে। তো এখানে প্লাসটা দেখে নাও, 1 আর 0 মিলে হচ্ছে 1, আর 2 এর সাথে 1 প্লাস করে হচ্ছে 3, আর তারপর হচ্ছে 10 দিয়ে গুণ করে দিলে 310 হয়ে গেল। এটাই হচ্ছে যোগফল। আর এটা হচ্ছে প্রকৃত যোগফল না করে বা সাধারণ যোগ না করে আমরা একটা ফর্মুলার মাধ্যমে করে নিলাম। এবার যদি এই সূত্রটা তোমাদেরকে আমি প্রদান করি তাহলে সূত্র হচ্ছে কি
যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল, বলতে পারি স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n/2। এখানে হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম একম লিখতে পারি বা প্রথম লিখতে পারি, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, এটাই হচ্ছে, দেখে নাও, এটা হচ্ছে ফর্মুলা তোমাদের নরমাল স্বাভাবিক সংখ্যার যোগফল, তো বা পূর্ণ সংখ্যার যোগফল। তো এইভাবে করে আমরা সমাধান করেছি। এন হচ্ছে কি হাইয়েস্ট যত সংখ্যা থাকবে, যেমন আমাদের এখানে হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত, মানে হচ্ছে n সমান সমান 10। আবার হচ্ছে পরেরটিতে কি ছিল, পরেরটিতে ছিল 11 থেকে 20 পর্যন্ত। তো এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে বা তোমাদের কাছে যদি কোনো ইয়ারের কোয়েশ্চেন থাকে সেগুলি সমাধানের প্রয়োজন হয়, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8798423838 এই নাম্বারে, অথবা তোমরা যোগদান করতে পারো ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপের মধ্যে, ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপ, এবং হচ্ছে এডু ওয়ার্কার চ্যানেলের মধ্যে যোগদান করতে পারো। সেখানে হচ্ছে নিচের ক্লাসের অর্থাৎ ছোটদের ক্লাসের ক্লাসগুলি করানো হয়।